আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে প্রতিদিনের মতো। তো চলো, আজও একটা রেসিপি। আর আজকের রেসিপিটা তোমার লেখা দেখেই বা থাম্বনেল দেখেই বুঝতে পারছো কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, মাছের ডিমের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যায় আজকের রেসিপি। তো দেখো বন্ধুরা, আমি মাছের ডিম নিয়েছি আর আজকে এই মাছের ডিমের রেসিপিটা শুরু করব। আর কি সবজি করেছি দেখো, ক্যাপসিকাম রয়েছে, আলু রয়েছে, কাঁচা টমেটো, এগুলো দিয়েই আজকে মাছের ডিমের রেসিপি রান্না করব। আর দেখো রয়েছে পেঁয়াজ, আমি এখানে পেঁয়াজটা একটু বেশি করে কুটেছি, আর কাঁচা লঙ্কাও রয়েছে কুটে রেখেছি। এবার প্রথমে আমি ডিমটাকে নিয়ে নিচ্ছি, তারপরে আমি পেঁয়াজটা দেব, আর পেঁয়াজটা একটু বেশি করে দেব। এবার দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, এখানে তোমরা গুঁড়া লঙ্কাও ব্যবহার করতে পারো। আর দেখো পরিমাণ মতো নুন আর অল্প করে হলদি, সব কিছু উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। ওটা ভালো করে আমি মাখিয়ে নেব। প্রথমে ডিমটাকে, ডালা ডালা থাকবে না। দেখো ডিমটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে, পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে। এবার একটা কড়াতে আমি তেল দিয়েই দেখেছি, গরম হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে দিয়ে দেব ভাজা করার জন্য। দেখো ডিমটা এক এক করে আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে এক পাশ হয়ে গিয়েছে ডিমটা। আমি এটা ভালো করে উল্টে দেবো, ভালো করে ভেজে নেবো একটা করে, কাঁচা ভেঙে যাচ্ছে। দেখো বন্ধুরা, হয়ে গিয়েছে আমার ডিম ভাজা সুন্দর করে। এবার দেখো ওই কড়াতে আবার আমি তেল দিয়ে দিচ্ছি, এখানে একটু ছোটো তেল ব্যবহার করেছি আমি। আর দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে এই রেসিপিটা খুবই সুন্দর লাগে, তাই আমি একটু ঝালের পরিমাণ দিয়েছি। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। তোমরা চাইলেই শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো বন্ধুরা, একটা ক্যাপসিকাম করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দেখো পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আলু আর ক্যাপসিকামটা ভালো করে নেড়ে নেব, একটু ভালো করে ভাজা করে নেব আমি। আর দেখো একটু হলদিও দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। এগুলো দিয়েই আমি ভালো করে এই মশলার সঙ্গে নেড়ে নেব। আর দেখো কাঁচা টমেটো আমি দিয়েছি। দেখো বন্ধুরা, ভালো করে আমি নেড়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো। আর দেখো হয়ে গিয়েছে সবজিগুলো ভাজা অলরেডি। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি, আর মশলাতে আমি তেমন কিছুই দিইনি, শুধুমাত্র গরম মশলা বাটা সেটাই আমি দিয়েছি, আর কোনো মশলাই আমি এখানে ব্যবহার করিনি। তো দেখো বন্ধুরা, ভালো করে গরম মশলা জলের সঙ্গে ভালো করে আমি সবজিটা মিশিয়ে নিয়েছি। আর দেখো হয়েও গিয়েছে। এবার আমি আলু সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণ মাপে জলটা দিয়ে দেব, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলটার সঙ্গে। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো আমি সবজিটাকে। তো দেখো বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েও গিয়েছে, আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি, যেটা ভেজে রেখেছিলাম মাছের ডিম, সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, খুব বেশি আমি নাড়াচাড়া করবো না, এখানে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি হালকা করে একটু নাড়াচাড়া করে তারপরে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, অলরেডি সুন্দর আমার একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে, দারুণ একটা রেসিপি। রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আমার নতুন পুরনো বন্ধুদের যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদের সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। আজ আসি, ধন্যবাদ।